নিখিল, আমি আমার নিজের মেয়ের কথা ভুলে গিয়ে তোমাকে সবসময় বড় করে দেখেছি বাবা, তোমার কথা বড় করে ভেবেছি। তুমি জানো আগের বার আমরা কেন এখানে এসেছিলাম? আমি শুধুমাত্র নিজের চোখে দেখবো বলে এসেছিলাম যে তুমি কেমন আছো, তুমি ভালো আছো কিনা, তার জন্য আমরা এসেছিলাম। কারণ নিখিল, তোমার ভালো থাকা না থাকা সবকিছুর উপরে আমার মৌরির সুখ দুঃখ সবকিছু নির্ভর করছে, তো সবকিছু, তাই না বলো? তুমি ভালো ছিলে না তখন, তুমি ভালো ছিলে না নিখিল। আমি বুঝতেই পারিনি, আমি এক ফোঁটাও টের পাইনি। মায়ের চোখ, মায়ের চোখে ফাঁকি দিয়ে দিলে বাবা, মায়ের চোখ ঠকে গেল। যদি ভালো ছিলে নাই, তাহলে কেন মিথ্যে অভিনয় করেছিলে? কেন দুটিতে মিলে মিথ্যে অভিনয় করে আমাদের সান্ত্বনা দিয়েছিলে? কেন কেন দিয়েছিলে বলো? নিখিল, নিখিল বাবা, একটি বার যদি মুখ ফুটে বলতে যে তুমি মৌরিকে নিয়ে সুখী নেই, তাহলে আমরা আমাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যেতাম মৌরিকে নিয়ে। নিখিল, তুমি শুধু আমাদেরকেই ঠকাওনি, তুমি মৌরিকেও ঠকিয়েছ। হ্যাঁ, মৌরিকেও ঠকিয়েছ তুমি একটি বারের জন্য মৌরিকে বুঝতে দাওনি যে ওর উপর কতটা রাগ, কতটা ঘেন্না, কতটা বিতৃষ্ণা তোমার রয়েছে। ওর কাজ তুমি কতটা পছন্দ করো। তুমি জানো নিখিল, একবার যদি মৌরি বুঝতে পারতো যে তুমি ওর কাজ পছন্দ করো না, তাহলে তোমার অপছন্দের কাজ করার দুঃসাহস হতো না। মরে গেলেও পারতো না সেটা করতে, পারতো না মরে গেলেও। নিখিল, তুমি জানো আমি আমার মেয়েকে যতবার জিজ্ঞেস করেছি, আরে নিখিল তোর কাজ নিয়ে রাগ করে না তো, অসন্তুষ্ট নয় তো? তুমি জানো মৌরি আমায় কি বলেছে? বারবার আমার মেয়ে আমাকে বলেছে, না মা, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমায় কোনোদিন ভুল বুঝবে না, কোনোদিন আমায় ভুল বুঝতে পারে না আমার স্বামীকে। তবে কোন দোষে দোষী মৌরি, কোন দোষে দোষী সেটা তুমি না জানিয়ে তাকে তুমি ত্যাগ করে দিলে নিখিল, ত্যাগ করে দিলে মেয়েটাকে। কি ভেবেছিলে মৌরি তোমাকে ছেড়ে যাবে না? তুমি স্বপ্নেও ভাবতে পারোনি যে মৌরি তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমাকে ছেড়ে মৌরি চলে যেতে পারে, এটা তুমি স্বপ্নেও ভাবোনি না? আমার মেয়ে কি মূর্তি, পাথরের মূর্তি, তার হৃদয় নেই, প্রাণ নেই, মন নেই। যখন ইচ্ছা অপমান করবে, যখন ইচ্ছা দূরে ঠেলে দেবে, যখন ইচ্ছা পায়ে ঠেলবে, আর আমার মেয়ে তোমার পায়ের তলায় পড়ে থাকবে। কেন? কিসের জন্য? কে তুমি নিখিল? কেন আমার মেয়ে তোমার?
একটা বাইট জোগাড় করতে পারলে ভালো হতো, কারণ বাজারে এখন একটাই খবর, ময়ূরাক্ষীর রহস্যময় অন্তর্ধান। সেই চিরন্তন ভালোবাসার গল্প, এক নারী দুই পুরুষ। একজন তো মিস্টার সাগর সেন, আর একজন কিন্তু এখনো পদ্মার আড়ালে। আমার তো মনে হয় না। ময়ূরাক্ষীর হঠাৎ করে হাপিস হয়ে যাওয়ার পিছনে সাগর সেনের জন্মশত্রু ইন্দ্রজিতের হাত আছে। আমরা যদি কালকে খবরের কাগজে এই নিয়ে জল্পনা কল্পনা ছাপতে পারি, আই থিঙ্ক এটা বেশ কনভিন্সিং হবে। না তো নয়, কোনো রটনার ওপর বেস করে আমরা নিউজটা করতে পারি না। ঘটনাটা সত্যি মিথ্যে যাচাই না করে আমরা নিউজটা করতে পারি না। একজন ভদ্রমহিলার সম্মান নিয়ে টানাটানি করতে লজ্জা করবে না তোর? একটা খবরের কাগজ কত লোক পড়ে, প্রত্যেকটা সাংবাদিকের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকা উচিত। বোধহয় ভুলে যাচ্ছিস কথাটা। জেনে শুনে তোমার ব্যবসা এরকম একটা লোককে কেন আনলে? ওকে দিয়ে কোনো কিছু করানো মানে তো। ডোন্ট ওয়ারি, I'll handle him. আমার মনে হয় যে রুদ্রকে দিয়ে অনেক কাজ হবে, অনেক। জাস্ট সময় আসতে দাও। কিন্তু তোমার যা ওই ফিউচার প্ল্যান, তাতে ওকে ঠিক মানে ওকে তুমি ঠিক কোথায় রাখবে? ও আসলে খুব অনেস্ট ছেলে তো। অনেস্টি? হ্যাঁ, ওটাই ওর স্ট্রেংথ আর ওটাই ওর দুর্বলতা। দেখো, মরিস যেখানে আছে ও ভালোই আছে, আমি বলছি ভালোই আছে। ও ফিরে আসবেই। আসলে নিখিলের ওপর অভিমানটা কমলে ও নিজে থেকেই ফিরে আসবে। দেখো, ফিরে এলেও এখানেও আসবে না, পলাশডাঙ্গায় নিশ্চয়ই ফিরে আসবে। হ্যাঁ, আমারও কেন জানি না তাই মনে হচ্ছে, জানো। কিন্তু মরি যদি আসে এখানে। আপনারা পলাশডাঙ্গায় গিয়ে অপেক্ষা করুন, আমরা এগুলো নিশ্চয়ই খবর দেবো আপনাদের, কোনো চিন্তা করবেন না। ওঠান, আমাদের ক্ষমা করে দিও, আমরা পারিনি, সত্যি পারিনি। অনিচ্ছা সত্ত্বে আমার কথায় মৌরি প্রেস কনফারেন্সে গেছিল। আমি বিবাহিত নই, এই কথাটাই ওর জন্য কাল হয়ে গেল। দিদি, আপনারা যেটা ভালো বুঝেছেন করেছেন, সেটা ভেবে তো এখন আর কোনো লাভ নেই। নিজে কষ্ট পাবেন না দিদি, কষ্ট। আসলে কি জানেন, আমার মেয়ের কপালে বিধাতা সুখ দেননি। বিধাতা যদি আমার মেয়ের কপালে সুখ দিতেন, তাহলে আমার মেয়ে তো সুখী হতো। দেননি সুখ, তাই জন্য আমার মেয়েটা আজকে। বকুল, চলো আমরা রওনা দিই। চলো। আসি আসি। দাদা, আমি একটু দেরি দিতে পারছি। আসুন দাদা। হ্যালো প্রতীশ, বলো, কোনো খবর পেলে? কলকাতার আউটস্কার্টে একটা হাসপাতালের মর্গে একটা আনআইডেন্টিফাইড বডি রয়েছে।